নামি দামি হোটেলকে হার মানিয়ে আজকে সেরা নাস্তা তৈরি করব। এর থেকে ফুলকু নাস্তা আর হতেই পারে না। কি দিয়ে খাবেন? যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে খেতে ভালো লাগবে। কড়াইতে দেওয়ার পরে দেখবেন টুপির মতো ফুলে উঠবে। কোনো নামি দামি হোটেলেও এমন নাস্তা তৈরি করতে পারবে। কেমন খেতে চান? একদমই ক্রিস্পি নাকি একটু ক্রিস্পি একটু নরম নাকি একদমই তুলতুলে নরম? যেমন চান ঠিক তেমনই বানাতে পারবেন এই নাস্তাটা। তবে আর কথা কেন, সকাল বিকেলের নাস্তায় সহজ নাস্তা তৈরি করে ফেলি। চলুন দেখে নিই। নাস্তার জন্য 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। আটার সঙ্গে চিনি, লবণ আর তেলটাকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে নরমাল ঠান্ডা পানি দিয়ে আমি ডো তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। টাইট ফিট একটা ডো তৈরি হবে। এতে করে কিন্তু আপনাদের এই নাস্তাটা এত বেশি ফুলকো হবে। অবশ্যই খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে মথে। এই যে ডো তৈরি হয়ে গেলে উপর থেকে একটু তেল মুছে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে কিন্তু এই ডোটা খুব সুন্দরভাবে সেট হবে। তারপর এই যে সমপরিমাণে লেচিগুলো বের করে নিলাম। এখন এক এক করে আমি একটা রুটি বেলে নিব পাতলা করে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটা বানিয়ে। খুবই সহজ, যেমনটা আমরা রেগুলার পরোটা খাই ঠিক তেমনই হবে, তবে রুটিটা একদমই পাতলা হবে। তারপর একটু তেল মুছে দিলাম, এর মধ্যে শুকনো আটা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে চারকোনা পরোটার ভাঁজ দিয়ে নিলাম। এখন শুধু বেলে নিব। এত বেশি ফুলবে কেন এই পরোটাটা সেই টিপসটাও বলে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি, আমি দেখিয়ে দিব কেন এত বেশি ফুলকো হবে। এই যে প্যানের মধ্যে কিন্তু আমি তেল দিয়েছি, একদমই ডুবু তেলও না বা একদমই কম তেলও না। রেগুলার পরোটাটা আমরা যেভাবে প্রথমে তেল ছাড়া ছেঁকে নেই তারপর হালকা তেল দেই, ঠিক তেমন হবে না। এটা লুচির মতো হবে আর লুচির মতোই ফুলবে। এত মজার নাস্তা হবে, ঢাকাইয়া পরোটা ফেল হয়ে যাবে। মাঝে মাঝে যদি দুধ চায়ের সাথে এই পরোটাটা খেতে চান তাহলে এভাবে বানিয়ে নেবেন। আর লুচি খেতে মন চাইলে তো আপনারা এভাবেই বানাবেন পরোটা, তাহলে দেখবেন যে নাস্তাটা যে কিভাবে জমে উঠবে সেটা আর বলার ভাষা রাখে না। সবগুলোই একে একে আমাদের ভাজা হয়ে গেল। আমি সবগুলো পরোটা বানিয়ে একটা সাইডে রেখে এক এক করে ভেজে নিলাম। একদমই 5 মিনিটের মধ্যে এত পরোটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা। বাসায় দেখবেন খেয়ে সবাই প্রশংসা করবে আপনার। আমি কয়েকটা পরোটা একটা সাইডে ক্রিস্পি রেখেছি আর একটা সাইড একদমই নরম। এই পরোটাগুলো বানানোর পর তুলতুলে নরমই থাকবে। মোট কথা হলো আপনি কিভাবে খেতে চাচ্ছেন এই পরোটাটা। একদমই ক্রিস্পি করেও ভাজতে পারবেন বা লুচির মতো করেও ভেজে নিতে পারবেন। কতটা খাস্তা হয়েছে এই পরোটা। আমি একটা পরোটা ছিঁড়ে দেখালাম, গরম গরম খেতে যে কি মজার। আমি তো বিশেষ করে দুধ চায়ের সাথে এই পরোটাটা ভীষণ পছন্দ করি। চাইলে কিন্তু গরুর মাংস, নেহারি, ডাল ভাজির সাথেও খেতে পারবেন এই মজার পরোটা। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, কমেন্টে মতামত জানাবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।